নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বৃষ্টি ভেজা সকালটা তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করলাম। তো চলো, সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো আমিও চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখতেই পাচ্ছ আলু ভাজি ছোট ছোট করে। কি রান্না করব সেটা তোমাদের পরে জানাচ্ছি। এখানে হচ্ছে আলু ভাজা আর ওপাশে হচ্ছে একটুখানি মসুরের ডাল। আর এদিকে দেখো, আমি একটুখানি ম্যারিনেট করে রেখেছি ছোট ছোট করে কেটে রাখা মাংস। এই আলুটা দিয়ে এই মাংসটাই রান্না করব। মাংসটা অনেক দিন আগে ফ্রিজে রাখা ছিল, হঠাৎ মনে পড়াতে আজকে এইভাবেই রান্না করছি। চল, এদিকে মোটামুটি ভাতটাও অর্ধেক ফুটে গেছে, এখনও পুরোটা হয়নি, আর 5 মিনিট মতো লাগবে ভাতটা হতে। আর এদিকে আমার জুগাড়ুর মাংসের তরকারি কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ কীভাবে তরকারিটা করলাম, যেভাবে মাংস করে সেভাবেই করেছি। তবে আজকের দিনে যে এই তরকারিটাকে দিতে পারবো ভাবতে পারিনি। তো চলো, আজকে সেরকম মাছ মাংস ডিম কিছুই ছিল না ঘরে। তো এটা যে কোন ভাগ্যক্রমে কোন জন্মে ফ্রিজে রেখেছিলাম আমি নিজেও জানি না, হঠাৎ মনে পড়লো। তাই দেখো, সকাল সকাল এটাকে ছোট ছোট টুকরো করে কত সুন্দর করে একটা তরকারি বানিয়ে ফেললাম। এটা বানিয়েছি একদমই কষা কষা, সাথে একটুখানি লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। তরকারিটা মোটামুটি কমপ্লিট, এখন নামিয়ে নিলেই হবে। রান্না কমপ্লিট। এখানে বসেছি জল পড়তে। একটা বোতলেও জল নেই, তার কারণ হলো কালকে আমাদের জল ব্যারেল কেউ উল্টায়নি, আর ব্যারেল উল্টানো ছিল না বলে বোতলগুলো সব ফাঁকা ছিল, ওই জন্য সকাল সকাল জলগুলো ভরে নিলাম। তো এবার যাব বরমশের খাবার গোছাতে। আমাদের মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, আর এই যে বরমশাইকে গুছিয়ে দিয়েছি, এখন বাবু বেরিয়ে যাচ্ছে। তো এদিকে হালকা হালকা রোদ্দুর থাকলেও ও আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন, পুরো আকাশ জুড়ে মেঘ। তো এখানে বরমশাই এখন যাবে পায়রাডাঙ্গায়। বেশ কিছুদিন হলো পায়রাডাঙ্গাতেই কাজ করছে। তো এখন পুরো সাইকেল চালিয়ে প্রায় আধা ঘন্টা 40 মিনিট সাইকেল চালিয়ে সে যাবে পায়রাডাঙ্গায়। কতটাই না কষ্ট করতে হয় একটা পুরুষ মানুষকে সংসার চালানোর জন্য। এই দিনগুলো জীবনে কোনোদিনও ভুলবো না। যে মানুষটার সুখের জন্য হাত ধরেছিলাম, সেই মানুষটার কষ্টটা চোখের সামনে দেখতে কতটা কষ্ট হয় সেটা শুধু তার শখের মানুষটাই বোঝে। তো এই সত্যি বলছি, এই দিনগুলো আমার জীবন থেকে হয়তো একদিন না একদিন মুছে যাবে, হয়তো একদিন সুখের দিন আসবে, কিন্তু এই দিনগুলো যেন সেই দিনগুলোতে, সেই সুখের সময়তে আমি যেন এই কষ্টের দিনগুলো কখনো ভুলে না যাই। ভগবান যেন আমাকে সেই সুখের দিনটা অবশ্যই দেয়। হ্যাঁ, সুখ জানি ক্ষণস্থায়ী, সুখ আসে আবার চলে যায়, তবে আসুক দেরি করে, কিন্তু যেন স্থায়ীভাবে থেকে যায়। যাই হোক, চলো ঘরের কাজকর্ম সেরে তাড়াহুড়োই করছি, যেহেতু বাইরে মেঘ ধরেছে। যতটা তাড়াতাড়ি বাইরের কাজগুলো সেরে ঘরে যেতে পারবো ততটাই ভালো, কারণ এখন যেহেতু বর্ষা, বৃষ্টির দিন কখন বর্ষা বৃষ্টি নেমে যায় তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই চলে এসেছিলাম এখানে বাসন মাজতে। কিছু বাসন আমি রান্না করতে করতেই মেজে রেখেছিলাম, আর এই যে রান্না করার পর যেসব বাসনগুলো ছিল সাথে চায়ের বাসন, সেগুলোও নিয়ে চলে এসেছি। আর ওদিকে জামা কাপড় এখনও কাচা হয়নি, সেগুলোও কাচবো। তো আজকে একটু ভুল হয়ে গেল, জামা কাপড়গুলো আগে কাচার দরকার ছিল, যেহেতু পুরো আকাশ জুড়ে মেঘ হয়ে রয়েছে, কখন না কখন বৃষ্টি চলে আসে। কিন্তু বাইরে না ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, তো জামা কাপড়গুলো কেচে দিলে অন্তত এতক্ষণ হাওয়াতে জলগুলো ঝরে যেত। এটা আমার আজকে একটা বড় ভুল হয়ে গেল। তো কাজের ফাঁকে মাঝে মাঝে এরকম ভুল আমি করেও থাকি, এটা সবাই করে থাকে। সবসময় নিজের বুদ্ধিতে কাজ করতে গেলে সবসময় পেরে ওঠা যায় না, আর কোন সময় কোন কাজটা করলে ভালো হবে সেটাও সবসময় বুঝে ওঠা যায় না। আমি তো এখন মোটামুটি তালহারাই হয়ে যাচ্ছে দিন দিন। জানি না, আগে খুব সুন্দর গুছিয়ে কোনটার পর কোনটা করলে সুবিধা হবে, কোন কাজটা কখন করলে আমার নিজের সুবিধা হবে সেটা আগে বুঝতে পারতাম। এখন অনেকটাই তালহারা হয়ে যাচ্ছি, জানি না কেন। তো চলো, ঝটপট করে বাসনগুলো মাজা হয়ে গেছে, সাথে একটু ডলেও নিয়েছি। এখন শুধু ভালো জল দিয়ে ধুয়ে নেওয়ার পালা। আর এই যে বালতিটা দেখলাম, এটি হলো আমার ডাস্টবিন। আমি রোজ ডাস্টবিনটাকে ভালো করে পরিষ্কার করে রেখে দিই, যাতে কখনোই ডাস্টবিনটা দিয়ে নোংরা বেরোয়। যেহেতু ঘরের মধ্যেই থাকে, রান্নাঘরের পাশেই আমাদের সবার শোয়ার ঘর, ডাস্টবিনটা নোংরা থাকলে ঘর দিয়ে কিন্তু ভীষণ বাজে গন্ধ হয়ে যাবে। সেই কারণে রোজ ডাস্টবিনের নোংরা ফেলে দেওয়ার পরে খুব সুন্দর করে ডাস্টবিনটা পরিষ্কার করে রাখি। তো চলো, গল্প করতে করতে এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার যাব জামা কাপড় কাচতে।
এই যে জামা কাপড় কেচে চলে এসেছি মেলতে। আর এটি হলো আগের দিনের বরমশাইয়ের প্যান্ট, যেটা আমি আগের দিন কেচেছিলাম, শুকনোই আছে। আর আজকে ভুল করে এই জিনিসটা কেচে ফেলেছি। ভেবেছিলাম হয়তো বৃষ্টি হবে না, তবে সারা আকাশ জুড়ে মেঘ, তো না হওয়ার সম্ভাবনাও নেই। তো এই সব কিছু শুকিয়ে গেলেও আমার এই তাওয়ালটা মোটামুটি এক রোদেতে শুকায়ই না। তারপরে আজকে রৌদ্র নেই, বৃষ্টি ওয়েদার, কী করে যে শুকাবে তার কোনো ঠিক নেই। কী মতিভ্রম হলো, কেচে ফেললাম। ওই যে বললাম এখন একটু তালহারা হয়ে যাচ্ছি, আজ না কাচলেও চলতো। তো আমি যেহেতু কদিন থাকবো না, সেই কারণেই অ্যাকচুয়ালি কেচেছিলাম। বরমাসে এটা ব্যবহার করে, বিকালে এটা গায়ে দিয়ে একটু সামনের দোকানে যাই, তো ওর জন্যই কেচে রেখেছিলাম যে দুদিন পরে আমি চলে যাব, ও আমি আবার আস্তে আস্তে 10 দিন হয়ে যাবে, তো তখন ওটা আরও নোংরা হয়ে যাবে, ও ব্যবহার করবে, সেই কারণেই কেচে দিয়েছিলাম। তবে এইভাবে যে ন্যাচাকার হয়ে যাবে বুঝতে পারিনি। ন্যাচাকারটা কী হলো তোমাদের বলছি। এই যে জামা কাপড়গুলো মেলছি, এটা হলো ক্ষণস্থায়ী, একদমই দীর্ঘস্থায়ী নয়। একটুখানি বাদেই দেখবে বৃষ্টি চলে আসবে, কারণ জামা কাপড়গুলো মেলাও সারা, আর ওইদিকে আমার বৃষ্টি আসাও সারা। যদি আগে জানতাম যে বৃষ্টি আসবে, সত্যি বলছি জামা কাপড়গুলো একেবারে ডাইরেক্ট ঘরেই মেলতাম। এই যে জামা কাপড়গুলো মেলার পরেই বৃষ্টিটা আসলো। আমারই আজকে একটু কাজের ভুল হয়ে গেছে। আগে কেচে দিলে অন্তত এতক্ষণে জলগুলো শুকিয়ে যেত। আগে আমি ঘরের সমস্ত কাজ করে নিয়েছি, লাস্টে জামা কাপড়গুলো কেচেছি, এই জন্য এই অবস্থা। আর ওদিকে দেখো কত সুন্দর করে তুলসী মন্দিরটা লেপলাম। আর এই যে লেপাও শেষ, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছিল। আর এখন তো আবার একটুখানি ঝিরিঝিরির মধ্যেও জোরেই পড়ছে। তো চলো, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন তো আর কোনো কাজ করা যাবে না। ফুলটা তোলা হয়েছে, এখনও তুলসী পাতাটা তোলা হয়নি। তো এখন করব ঘরের সমস্ত কাজ। ঘরের ফার্নিচারগুলো একটু মোছামুছি করব, পরশু করেছিলাম, কাল করা হয়নি, আবার আজ করব। তারপরে ঘর মুছবো, ততক্ষণে বৃষ্টি কমে যাবে, তারপরে ঘর মোছার জল আনবো। ঘর মোছার জলও আনা হয়নি, সেই কারণে পরে মুছবো। দেখতেই পারলাম বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে চলো ঘরের কাজগুলো সেরে ফেলি। বৃষ্টির মধ্যে তো বাইরে গিয়ে কোনো কাজ হবে না, তো ঘরের কাজগুলো সেরে ফেলি। ওই যেমন ভাবা তেমন কাজ, চলে এসেছি এখানে বাসনগুলো উপর দিতে। সকালবেলা মেজে রেখেছিলাম, উপর দেওয়া হয়েছিল না। ঘরের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, এখন শুধু ফার্নিচারগুলো মোছামুছি করব, তারপরে ঘর মুছবো, স্নান করব। আর আজকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখনও কিন্তু এক ফোঁটাও থামেনি, তবে মনে হচ্ছে নিম্নচাপ লেগেছে। বৃষ্টির যে তেজ, সেটা অনেকটা নিম্নচাপের মতনই। তো চলো এখানে বাসনগুলো উপর দিয়ে নিয়ে তারপরে যাব ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে। আবার বেশ কিছুদিন থাকবো না, সেখানে আবার বেশ ভালো করে ঢাকাঢুকি দিয়ে রেখে যেতে হবে, নাহলে এসে আবার দ্বিগুণ খাটনি হবে। চলো 10টা 10 বাজে, এখনও একটুও বৃষ্টি কমেনি। বেকার বেকার জামা কাপড়গুলো কাচলাম বা ভেজালাম। যাই হোক, একটু পরে এগুলো তুলে রাখবো। এখন চলো আগে সকালের খাবারটা খেয়ে নিয়ে ঘরে ফার্নিচারগুলো একটু মোছামুছি করে নিই। আর এই যে এতক্ষণ বসে বসে এই জুতোর ফিতেগুলো লাগালাম। আমি প্রত্যেকবার ভুলে যাই, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো রকমভাবে লাগাই। তো এবারও ঠিকঠাক অনেকক্ষণ ধরে ট্রাই করার পরেই হলো। তো কেমন হয়েছে, মানে এটা ঠিক হয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ আমি প্রত্যেকবার এই কাজটি খুব ভীষণভাবে ভুলে যাই। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কারোর কাছে এরকম জুতো ওর ছবি থাকে লাগানোর, তো আমাকে অবশ্যই কমেন্টে ছবিটা দিয়ে দিও। চলো ফার্নিচারগুলো মুছে, ঘর মুছেই চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এখন বসে রয়েছি জানলার সাইডে, এখনও ঘুমাইনি, ভিডিওটা আপলোডে বসিয়েছি। আর ওই যে পুজো দিয়ে এসেছি, তারপরেও দেখো বৃষ্টি পড়ছে। কি যে কাজগুলো যেন একটা প্রাণ খুঁজে পেয়েছে, এত গরমে কাজগুলো একদম নেতিয়ে গেছিলো।
তবে গাছে বৃষ্টি পড়াতে গাছগুলো যেন প্রাণ খুঁজে পেয়েছে। তো চলো একটা ভাত ঘুম দিয়ে নিই। ভাত ঘুম দিয়ে উঠে পড়েছিলাম বিকেলবেলা, ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, তার মধ্যেই বাসনগুলো মেজে নিয়েছি। এখন বসিয়ে দিয়েছি সন্ধ্যার চা। চলো এবার গিয়ে বড়মশাইকে একটু ডাকি। চা দিয়েছি। এই যে বৃষ্টি ভেজা দিনে সন্ধ্যাবেলার 1 কাপ চা। চলো এই যে চা দিয়েছি। কি গো, ঠান্ডা হয়ে যাবে, ফ্যানটা বন্ধ করবো? ঠান্ডা লাগছে। হ্যাঁ, বাইরে পড়ছে বৃষ্টি, এখানে স্বামী স্ত্রী দুজনে বসেছি চা খেতে। আর আমি এই যে প্যাটিস বিস্কুটগুলো বেশিরভাগটা চায়ে চুবিয়ানোর থেকে পুরো বিস্কুটের টুকরো টুকরো করে চায়ের মধ্যে ভিজিয়ে খেতে বেশি ভালোবাসি। দেখতেই পাচ্ছ এখানে 3টে বিস্কুট আমি এরকমভাবে ভিজিয়ে নিয়েছি। এটা খেলে এখন মোটামুটি অনেকটাই পেট ভরে যাবে। আর এই যে বাইরে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, পুরো বাইরেটা কাদা স্যাঁতস্যাঁত করছে। তবে ওই যে বৃষ্টি কিন্তু খুব জোরে হচ্ছে না, এরকমভাবেই ঝিরিঝিরি এমনভাবে বৃষ্টি হচ্ছে যে বাইরে গেলে অন্তত ভিজে যাব। তো চলো এখন গিয়ে রাতের রান্নাটা ঝটপট করে নিই। এই যে চাল ডাল ভেজে এখানে ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল আর মুগের ডাল। আজ যেহেতু বৃষ্টি পড়ছে তাই বানাবো একটু খিচুড়ি। আর এখানে অল্প একটুখানি সুজি ছিল, তাই ভাবলাম খিচুড়ির সাথে একটু মিষ্টি মুখে হলে বেশ ভালো হয়। তো ঘরে তো মিষ্টি জাতীয় কিছু নেই, তো ভাবলাম চলো সুজিটাই বানিয়ে ফেলি। এখনও 1 প্যাকেট আছে যদিও, তো ওটা আর করলাম না, কারণ সুজি দেখতে এইটুকু লাগলে এটা মোটামুটি জলে পড়লেও অনেকটা ফুলে অনেকটাই হয়ে যাবে। তো সে কারণে আর সেই প্যাকেটটা কাটলাম না, তো ভাবলাম এইটুকুই করে ফেলি। আর ওদিকে বাইরে পড়ছে বৃষ্টি, ঝমঝমি আওয়াজ হচ্ছে। আর এই যে আমার কাকি শাশুড়িদের কাঁকরোল গাছ আমাদের জানলা দিয়ে কখনো উপরে ওঠার চেষ্টা করছে। যাই হোক চলো, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি কিন্তু বেশ একটা ভালো কম্বিনেশন। তোমরা কি বলো? তো যাই হোক, কে কে আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো বৃষ্টি আসলে শীত আসলেই মনটা খিচুড়ির জন্য ছটফট করে। তো চলো এখানে সুজিটা করে নিই, তারপরে খিচুড়িটা করবো। আর এদিকে আজকে চায়ের বাসনগুলোও মাজিনি, শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে। তো দেখো এখন আর মাজার কোনো পরিস্থিতি নেই। তো ভাবছি রান্না করতে করতে যখনই বৃষ্টিটা কমবে চট করে গিয়ে বাসন কটা ধুয়ে নিয়ে আসবো। চলো আগে সুজিটা বানিয়ে ফেলি। চলো আজ বানিয়ে ফেলছি লাল খিচুড়ি। এই যে পুরো লাল হয়ে গেছে, না এটা সবে হলুদ দিয়েছি তাই এরকম কালার হয়েছে। এখানে কষাচ্ছি মশলা কষিয়ে মধ্যে দিলে কালারটা পারফেক্ট চলে আসবে। তো চলো এখানে মশলাটা কষিয়ে নিই। আর যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই দেখো পুরো মশলাটা সবুজ সবুজ কালার হয়ে গেছে। চলো মশলাটা দিয়ে নিয়ে তারপরে বাসন মাজবো। কোথায় মাজবো তোমাদেরকে দেখাবো, কারণ বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো আমাদের খিচুড়ি মোটামুটি কমপ্লিট। আর এই যে উপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিয়েছি গরম মশলা। আমার ঘরে ঘি নেই, আর ঘি থাকলেও আমি দিতাম না, যেহেতু আমি ঘি খাই না, তাই একটুখানি গরম মশলা দিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর হয়। তো এমনিতেই গোবিন্দভোগ চালের খিচুড়ি এমনিতেই সেন্টটা সুন্দরই আসে, তো আরও একটু টেস্টের জন্য গরম মশলাটা দেওয়া। এখানে মোটামুটি খিচুড়িটা কমপ্লিট। এখন খিচুড়িটা নামিয়ে রেখে যাব বাসন মাজতে। কোথায় বাসন মাজবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু কীভাবে মাজবো সেটা তোমাদেরকে দেখানো হবে না। তো চলো সেটা আগে খিচুড়িটা নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি কোথায় বাসন মাজবো। এই যে সিঁড়ির উপরে নিয়ে নিয়েছি, এখানে এখনও বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ, কল পরে যাওয়া সম্ভব না, ওই জন্য বাসনগুলো সিঁড়ির উপরে নিয়ে নিয়েছি। এই ছাউনির নিচে বসেই মাজতে পারবো, মোটামুটি ঘরে বসেই বাসনগুলো মেজে ফেলি। গত বছর থেকে প্ল্যানিং করেছি বর্ষা আসলে এইভাবেই বাসন মাজি। বরমাসে এখানে জলগুলো দিয়ে গেছে। চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিয়ে আগে। বাসনগুলো তো সিঁড়ির উপরে বসে বসে মেজে নিয়েছি, এসেই বসেছি খেতে। আর এই যে থালার মধ্যে বেড়ে নিচ্ছে 1 টুকরো স্বর্গ। খিচুড়ি মানেই আমার কাছে কিন্তু স্বর্গ সুখের মতো। সত্যি বলছি, এত ভালোবাসি খিচুড়ি খেতে, সে আর বলার না। তো বড়মশাই বিগত কয়দিন হলো একদমই কুঁড়ে হয়ে গেছে, নিজের হাতে করে খেতেই চাইছে না।
এখানে সুজি, এক থালা আম কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি খিচুড়ি। কী যে ভালো লাগছে, আর একটু বিরক্তও লাগছিল। আমি শুধু ভাবছি আমি নিজে কতক্ষণে খাবো, আর ও তো বাবু দেরি করে খেয়েই যাচ্ছে। আর এখানে খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি দুপুরবেলার যে মাংসটি ছিল সেই মাংসটা। কিছুটা আমাদের কুকুরের জন্য রেখেছি, ওকে ভাত দিয়ে দিতে হবে। আর বড়মশাই না একটানা এক খাবার খেতে ভালোবাসে না, ওকে মুখ পাল্টে পাল্টে খাবার দিলে ও বেশি ভালোবাসে। তো চলো, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।